আসসালামু আলাইকুম। কবুতরের প্রতি ভালোবাসা আপনাদেরকে একটু আমি দেখাই, তাহলে আপনারা বলবেন যে এটা কীরকম ভালোবাসা। আর একটা কবুতর প্রেমিক কতটুকু ভালোবাসলে কবুতরকে, তাহলে এই কাজটা করতে পারে। এই যে দেখেন, কবুতরকে গোসল করাইতেছি, খুব ঠাডা পড়া গরম, এর ভিতরে এখন আমি গোসল করাইতেছি কী দিয়ে জানেন? আপনাদের একটু আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখেন, ফ্রিজ থেকে খাবারের গরম বরফ পানি সেগুলো বের করে নর্মাল পানির সাথে মিশায়া, ঠিক আছে, এমনি না, নর্মাল পানির সাথে মিশায়, বলবেন যে একদম ঠান্ডা পানি, তা না। এই যে দেখেন, খুব নর্মাল পানি গরম পানির সাথে মিশায়, এই যে দেখেন নর্মাল পানির নর্মাল পানির সাথে মিশিয়ে কবুতরকে গোসল করাইতেছে। এই যে দেখেন আমার পাগলা কি সুন্দর করে ঘুমায়, এই গোসল করতেছে। এই তোমার গোসলের এই অবস্থা কি? আমি জানি না, আপনারা চোখ দেখতে পারতেছেন কিনা জানি না, কি একটা অবস্থা। তো বেশ কয়েকটা কবুতর গোসল করছে। আর কবুতর যখন গোসল করতে চাইবে না, তখন একটা কাজ করবেন, ঠিক আছে, এই যে পানিগুলি আছে না, এইভাবে নেবেন, এইভাবে নিয়ে এইভাবে ছিটাই দিবেন, মানে বৃষ্টি টাইপের করে দিবেন ওদের উপরে। দেখবেন যে এমনিতে ওরা গোসলের জন্য পাগল হয়ে যাবে। আর যখন একটু বেশি গরম পড়বে, এমনিতেই ওরা গোসলের জন্য পাগল থাকবে, ঠিক আছে, এটা বলে লাভ নাই। এই যে দেখেন, থাক, এতটুকুই এনাফ। এখন দেখি ওরা আর কয়জন গোসল করে। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের ভিডিওর নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। যেহেতু কবুতর নিয়ে প্রথম ব্লগ করতেছে, এগুলি নতুন একদম, তো জানি না কিভাবে করতে হবে, কতটুকু ভালো হচ্ছে সেটাও জানি না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কী বিষয় নিয়ে জানাবো আপনাদেরকে, বা কী বিষয় নিয়ে ভিডিও বানালে আপনারা খুশি হবেন। তো অবশ্যই চেষ্টা করুন যখন গরম পড়বে ওদেরকে ঘন ঘন পানি দিয়ে রাখা গোসল করার জন্য, ঠিক আছে। ঠান্ডা পানি আপনারই ইচ্ছা, কিন্তু এত বেশি ঠান্ডা দিবেন না, নর্মাল পানির সাথে মিশাবেন। আমি ঠান্ডা পানিটা কেন দিছি, এই যে পানিটা যখন আমি দিয়ে রাখছি, নর্মাল পানি দিলে রোদের তাপে গরম হয়ে যেত, তো এতে কবুতরের জন্য একটু ঠিক আছে। বাট আমি যখন ঠান্ডা পানিটা দিছি, ওরা যখন গোসল শুরু করে দিছে, ওদের শরীরে গরমে গরমে পানিটা নর্মাল হয়ে গেছে। সাহারানপুরি নতুন পেয়ারটা পাখনা ছাড়া অবস্থা একদম ছাদের উপরে উঠে গেছে। তো এটা নর্মাল যে পজিশন ছিল, দোতলা ছাদ, এটা পাশের বাড়ির তিনতলা ছাদে বসছে। এখন আল্লাহ ভালো জানে, বাতাসও অনেক বেশি, আকাশের অবস্থা ভালো না, উড়ে যাবে কিনা। আর যেহেতু একদম নতুন, বাতাসে যদি একবার উড়ে নেয় তাহলে আর ফিরবে না। তো ওই পাশে দেখেন বাতাসে কিন্তু এতটাই বাতাস, কবুতরগুলি উড়ায় নিয়ে যাচ্ছে। কি করবো, আল্লাহ ভালো জানে কি হয়। দোয়া করেন সবাই যাতে কবুতরটা না হারায়, খুব শখের একটা কবুতর। আমি জানি না, যখনই বাতাস আসে তখন এই চিলগুলি কুই থেকে যেন আসে, ওদের চুলকানি উঠে যা আইসা একটু কবুতরগুলো উড়াই দেবে। এই হলো কবুতর, আর এই হলো চিল, কিছুক্ষণ পর পর আইসা উড়াই দিচ্ছে।